চট্টগ্রাম নগরীতে ঈদের প্রধান জামাত জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। যাচ্ছি তার কাছে। অভি, মুসল্লিদের সমাগম কেমন দেখছেন আর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানাবেন আমাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। তারা হয়ে গেল রাসূলুল্লাহ বুঝেন নাই যিনি মদিনা শরীফের মধ্যে একাধারে 10 বছর জুবায়ের কলি আপনাদের ঈদ মোবারক। চট্টগ্রামে এটি প্রধান জামাত এবং 7:30 মিনিটে কিন্তু চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠের যে ঈদগাহ রয়েছে সেখানে প্রথম জামাতে অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পরেই মূলত এই জামাত অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মানুষ এসে এখানে জড়ো হচ্ছেন এবং বসেছেন এবং একেবারে ছোট বড় সকলেই কিন্তু এই সম্মিলিতভাবে কাতারে বদ্ধ হয়ে কিন্তু তারা আসলে প্রথম জামাত আদায় করবেন এবং এখন কিন্তু যে প্রতিরক্ষার যে ইমাম রয়েছেন তিনি আসলে কোরবানির যে তাৎপর্য সেটি বলছেন এবং আমরা দেখেছি সকাল থেকেই মূলত পুলিশের যে 4 স্তরের নিরাপত্তা রয়েছে সেই স্তরের নিরাপত্তা ডিঙিয়ে কিন্তু তারা আসলে ঈদগাতে এসেছেন এবং কোরবানির পশু এরপরে ঈদ জামাত শেষে কিন্তু মূলত তারা তাদের যে পছন্দের কোরবানিটি কিনেছেন বিভিন্ন জায়গা থেকে সেই পছন্দের কোরবানিটি তারা সেই পশু কোরবানি করবেন এবং সেখানে মূলত সেই 7:30 পরেই মূলত সেই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সেগুলো কিন্তু একটু জানিয়ে রাখি যে এবারে কিন্তু যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো যাতে দুপুর অর্থাৎ 4টার মধ্যে যাতে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেই ব্যাপারে কিন্তু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে এবং সবকিছু মিলিয়ে মানুষজন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং চট্টগ্রামে এই প্রধান ঈদ জামাত ছাড়াও চট্টগ্রামে আরো যে 41টি ওয়ার্ড রয়েছে সেই প্রতিটি 41টি ওয়ার্ডে কিন্তু মানুষজন নামাজ আদায় করবেন এবং এটি যেহেতু প্রধান ঈদ জামাত সে কারণে কিন্তু স্বাভাবিকভাবে এখানে মুসল্লিদের উপস্থিতি একটু বেশি হয়, কারণ একেবারে দূর দূরান্ত থেকেও কিন্তু চট্টগ্রামে এই প্রধান জামাতে অংশ নেওয়ার জন্য মানুষজন এসে থাকেন। আমরা দেখেছি আশেপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজন আসছে এবং যাতে কোনো ধরনের মুসল্লিদের নামাজের ক্ষেত্রে নামাজ আদায় করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় বা কোনো ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে কারণে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে এবং পুলিশ কিন্তু একেবারে সার্বিক নিরাপত্তার সাথে তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং আমরা যদি দেখতে পাই এখন কিন্তু মুসল্লিরা এখন এসে জমায়েত হচ্ছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ 7:30 প্রধান জামাত এবং 8টা বাজে হচ্ছে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। মূলত দুটি জামাত এখানে অনুষ্ঠিত হয় এবং এর পরবর্তী যদি মুসল্লিদের বেশি আসা হয় সেক্ষেত্রে হয়তো তৃতীয় জামাত করা হয়। আমরা এর আগের বারে আমরা দেখেছি যে সেক্ষেত্রে এটি আসলে অনুষ্ঠিত তৃতীয় জামাত, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা আসলে দুটি জামাত এখানে অনুষ্ঠিত হবে এবং এই পর্যন্ত আসলে বলা হয়েছে। মানুষজন কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা আসছেন, একেবারেই পায়জামা পাঞ্জাবি পরে ছোট বড় পরিবারের সবাই মিলে কিন্তু তারা দলবদ্ধভাবে সারিভাবে তারা এখানে এসে কাতারে আসলে তারা বসছেন এবং সবাই আসলে খুশি যে তারা বলছেন যে এই যে পশু কুরবানি তারা দিচ্ছেন এবং এর মাধ্যমে যাতে সকল কিছু আসলে মুছে যায় এবং এই নামাজের পরে কিন্তু এই নামাজের পরে কিন্তু আসলে দোয়া কামনা করা হবে এবং দোয়া করা হবে দেশ জাতি এবং সমাজের জন্য আসলে শান্তি কামনা করা হবে, যাতে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় এবং যাতে সবকিছু আসলে ঠিকঠাক ভাবে সুন্দরভাবে সবকিছু চলতে পারে সে কারণে আসলে নামাজ আদায়ের পরে সেখানে দোয়া করা হবে। সবকিছু মিলিয়ে বলতে পারি মানুষজন আসলে আসছেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিভিন্ন মুসল্লিরা আসছেন এবং তারা আসলে নামাজ আদায়ের জন্য প্রধান যে ঈদ জামাতটি প্রথম ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য তারা আসলে এখানে এসে জমায়েত হয়েছেন। জুবায়ের, অসংখ্য ধন্যবাদ।